এত চকলেটের বাক্স নিয়ে আমি বসেছি। কাল তো শুধুমাত্র তোমাদের এই একটা চকলেটের বাক্স দেখিয়েছিলাম, কারণ ছেলে চলে আসছিল আর বাচ্চাও, তো সবাই বললো খুলে দাও খাবো। কালকেও বলছিল, অনেক কাণ্ড করে তাকে স্টপ করা হয়েছে। আর সকালবেলা গলাটা আমার এত চোখট হয়ে যায়, তো এই ব্যাকগ্রাউন্ডে আমি অনেক দিন বাদে ভিডিও বানাচ্ছি। যখন টিকটক করতাম না, তখন এই ব্যাকগ্রাউন্ডে আমি ভিডিও বানাতাম, আর তখন এই সাইকেলটা ছিল না, একদম পুরো ফাঁকা ছিল। আর লকডাউনে তো রোজ ভিডিও বানাতাম, রোজ টিকটক করতাম, তো তখন এখানেই করতাম। এখন এই ব্যাগটায় সব পরপর সাজাবো, কারণ তোমাদের যেমন বললাম যে স্কুল থেকে হঠাৎ মেসেজ করেছে যে আজকে অভিনন্দন, মানে আমার ছেলের ভালো নাম, অভিনন্দনের বার্থডে সেলিব্রেশন হবে। অ্যান্ড তাড়াতাড়ি করে কী অ্যারেঞ্জমেন্ট করব, তো ও এতগুলো চকলেটের বাক্সই কিনে নিয়ে এসছে, তো সেগুলোই পরপর এখন সাজাবো এই ব্যাগটার মধ্যে। আর ছেলে এখন ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি কাজটা করে নিতে হবে, কারণ যদি আমাকে দেখে ফেলে তাহলে তো হয়ে গেল। তো চলো এখন এগুলো গুছিয়ে নিই। আর ছেলের টিফিনে আজকে করবো পাস্তা। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো যেমন তোমাদের বললাম, ছেলেকে আজকে টিফিনে আমি পাস্তা বানিয়ে দেবো, তো সেটারই সব কিছু করছিলাম। আর আমার ছেলে না একদম স্পাইসি খাবার পছন্দ করে না, তাই ওর যদি চাউমিন বলো, পাস্তা বলো, কিছু রান্না করার হয়, ওই জন্য অনেক ভেবেচিন্তে রান্না করতে হয়। অনেক বাচ্চারা যেরকম বেশি করে সস দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসে, অনেক বাচ্চাকেই আমি দেখেছি, কিন্তু আমার ছেলে একদমই সাদামাটা পছন্দ, এরকম শুকনো শুকনো পছন্দ। তো সেরকমভাবেই পাস্তাটা করছি আর কি। আর লকডাউনে তো প্রচুর পাস্তা রান্না, মানে লকডাউনেই ফার্স্ট আমি পাস্তা খেয়েছিলাম, যেটা আমার হাজব্যান্ড এনেছিল। তো তখন এত ভালো বানাতে পারতাম না, কিন্তু ছেলেকে দিতে দিতে এখন বানাতে শিখে গেছি। আর এখন একটু আপেলও কেটে দিলাম ওকে, আপেলটাও রোজই খাচ্ছে। তো আমি তো সকালবেলা উঠেই ছেলের টিফিনের সঙ্গে সঙ্গে তোমাদের আগেই বলেছি আমি চাটাও করে ফেলি। তো অনেক টাইম ছিল, কারণ ও দাদুর কাছে চান করব, দাদুর সঙ্গে চান করব। কদিন ওর সকালবেলা উঠে পড়ছে, ওকে আর ডাকতে হচ্ছে না, ওই জন্যে উঠে বায়না করছিল বলে আমি বললাম যে ঠিক আছে, আর কি বলবো, বাচ্চাদের বায়না তো শুনতেই হবে। আর দাদুর কাছে চান করবে, করুকে যাক। তো আমার একটা কাজ কমে গেছে, তো দাদুর সাথে ও চান করতে গেছে। এই ফাঁকে আমি ভাবলাম যে চা বিস্কুটটা খেয়ে নিই। আর এই বিস্কুটটা না আমার এত বাজে লাগে, এটা হলো ব্রিটানিয়ার মেরি নয়, ডাইজেস্টিভ, মানে এত বাজে খেতে, আর গলায় পুরো আটকে যায়। যারা ডায়েটিং ফাইটিং করে তারা মনে হয় এগুলো খায়, কী করে খায় জানি না। বিস্কুটটা মানে এর মধ্যে ভুসি টুসি না বেশি, মানে মোলায়েম না, তো গলার কাছে গিয়ে আটকে যায়। বাট কিছু করার নেই, এখন কিনে ফেলেছে তো খেতে হবে। এমনি মেরি বিস্কুট হলে আমি 4-5টা বিস্কুট খাই, কারণ পুজো টুজো করে আমার খেতে খেতে প্রায় 10:30 11টা বেজে যায়। সবই তোমাদের সাথে আজকে কোথায় যাচ্ছ? তো তা এটা দুটোই স্কুলে কি আছে তোমার আজকে? কেন কেক কাটবে? তাই এত খুশি? আজ তুমি স্কুলে কি দেবে? স্কুলেও কেক দেবে? তো একদম খাবার নিয়ে বসে পড়েছি, চান টান করে। আজকে না একটুখানি ল্যাদ খাচ্ছিলাম, ভাল লাগছিল না, রোজই তো দৌড়ই, একটু বসেছিলাম। তো এটা হলো বাঁধাকপির তরকারি, এটা উচ্ছে, আর এখানে আছে মাছ। আজকে পিসি মাছ ভাজা রাখতে ভুলে গেছে, মানে কি রোজ রাখছে, আর কি করে ভুল হয়ে যায় ভগবানই জানে। প্রতিদিন তোমাকে বলে যেতে হবে এটা করো ওটা করো, এটা করো ওটা করো। আর জল খাবারে হয়েছে ওই কারি পাতা দিয়ে আলু চচ্চড়ি, যেটা আমি
চাদরটা পড়ছে, যেটা আমি দুপুরবেলা খাবো মুড়ি দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে। তখনই একবারে স্যালাডের শশা গাজর ফাজরগুলো কুচিয়ে নেবো। তো চলো খাওয়া দাওয়া করে চলো। রেডি হয়ে গেছে, আর এই যে পেছনের ছেলের গেঞ্জিটা ঝুলছে, আর স্লেভটা পরাবো, রেডি করে রাখছি, আর প্যান্টটা বাইরে আছে। আর এই চান করে ভাত খেয়ে মানে এত ঘুম পায়, আজকাল দুপুরবেলাতেও ঘুমিয়ে পড়ছি। মানে অনেক কিছু প্রবলেম চলছে জীবনে, মানে পেট যদি তোমার গন্ডগোল করে তোমার কিছুতেই কিছু ভালো লাগবে না। আবার বৃষ্টি আসছে, কোনো মানে হয়, আমাকে আবার ছাতা রেনকোট নিয়ে যেতে হবে, তারপর দেখবো রোদ উঠে গেছে। যাই হোক চলো বেরোই, বেশি কথা বলবো না। আর ছেলের বার্থডে তো সেলিব্রেশন হচ্ছে তার স্কুলে, তো ছবি ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। টিফিন খেয়েছ? বের করো। পুরো টিফিন তো তুমি খাবে না, কিছুই তো খাসনি। হ্যাঁ, খাসনি কেন? কষ্ট করে বানাবো আর খাবে না, বসে বসে এখন পেটে খা। কই দেখি, ফেলো, এখানে ফেলো চকলেটগুলো। এই চকলেটগুলো মানে তোমাদের তো খালি কৌটোগুলো দেখালাম, ভেতরে এই চকলেট ছিল। হ্যাঁ খাবো তো বটেই, রাখো। এটা তোমার পার্পল, এটা আমার অরেঞ্জ। 5টা কৌটো দিয়েছিলাম, 3টে দিয়েছে মাত্র। সবাইকে তো 5টা করে করে দেবে। ভাত খাবি না এখন, এগুলো খেতে শুরু করলি? এই যে চেষ্টা করলেও তুমি যদি মনে করো যে তুমি রোগা হবে, তুমি রোগা হতে পারবে না, কারণ এটা আমি যখন বানিয়েছি তখন 7:30 বাজে পুরো। কখন হয়েছে বলো তো? এটা খারাপ হয়ে যাবে, সুতরাং তোমাকে এখন এটা গিলে নিতে হবে। আর বানিয়ে দেবো না, দেখিস। খেয়ে নিত 4-5 জনের একসাথে বার্থডে সেলিব্রেশন হয়েছে, ওর বার্থডে তো চলে গেছে সেই 19 তারিখ, ওটা বিলেটেড বার্থডে। তা কটা কেক খেয়েছিস? একটা কেক খেয়ে পেট ভরে গেল? খেতে টিফিনটা খেতে পারলি না? একটু খেয়ে দেখ, আমি বানিয়েছি একটুখানি মুখে। হ্যালো, আমি এটা খাচ্ছি, আমি এটা খাচ্ছি। ভালো। এখানে বসে 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 খাও, তাহলে তোমায় দেখতে পাবে। এখানে এসো। খাবো না কি? আরে পড়ে যাবে তো, খেতে হবে না, আমি খেয়ে নেবো। তোরটা এত ভালো হয়েছিল খেতে, দারুণ হতো। নিজে রান্না করেছি বলে বলছি না, খুব ভালো হয়েছিল। পাস্তা দেবো না তো আর টিফিনে? ঠিক আছে, আমার খরচা পেতে হবে। তুমি একটা পাস্তা খাবে? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Abhinandan. Happy birthday to you. তো স্পন্দনের বার্থডে তো চলে গেছে 19 তারিখে, মানে 19শে জুলাই। আর আজকে অনেক বাচ্চার বার্থডে ছিল স্কুল টাইমে আর কি। তো আমার ছেলেকে সবাই খুব ভালোবাসে, স্কুলের ম্যামরাও খুব ভালোবাসে। তো বললো সবার বার্থডে সেলিব্রেশন হলো আর অভিনন্দনের হবে না, তো সেটার জন্যেই আজকে বোধহয় 29 তারিখ, তো আজকে ওর বার্থডে সেলিব্রেশন হলো। আর আজকে গুরু পূর্ণিমা, তো খুব ভালো একটা দিন। দুপুরে নিয়ে নিয়েছি
মুড়ির সাথে আলু চচ্চড়ি, তার সাথে একটু পেঁয়াজ, গাজর কুচোনো, টমেটো কুচোনো। আর সন্ধেবেলা আমার হাজব্যান্ড নিয়ে চলে এসেছিলো অনেক ধরনের চপ, আলুর চপ, ফুলুরি, মোচার চপ। বললো এটাই এখন আমাদের ডিনার।